হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগতম জানাই। আমি তোমাদের সাথে আছি ইমরান। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের অনুশীলনী 3.1 আরো দুটি ম্যাথ সমাধান করব। সবাইকে ধৈর্য সহকারে আজকের এই ম্যাথটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চলো আমরা প্রথমে আজকের এই ম্যাথটি পড়ে নিই একটু। আমাদের ঘ নম্বরে দেওয়া আছে 5x² - y এবং নম্বরে দেওয়া আছে 3b - 5c - 2a। চলো প্রথমটাই আমরা সমাধান করি। তাহলে প্রথমটা হচ্ছে কি, উত্তর ঘ নাম্বার হচ্ছে কি 5x² - y। দেখো এখানে আমাদের দেওয়াই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে এই অংশটা, তারপর এর বর্গ। ওকে, এরপরে হচ্ছে 5x² - y, তারপর কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। এখন আমরা a - b² এই সূত্রটা জানি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে প্রথমটা হচ্ছে কি a², তাহলে a মানে হচ্ছে এখানে 5x², তারপর হচ্ছে বর্গ, তার মানে a² এর কাজ শেষ, -2a, a মানে হচ্ছে 5x², তারপর হচ্ছে b, b মানে হচ্ছে y, তার উপর স্কয়ার, তারপর প্লাস, এরপরে আমরা কি দেব, b², আমরা b² বসিয়ে দেই, b মানে হচ্ছে y, তার উপর হচ্ছে কি বর্গ। এখন দেখো 5 এর উপর স্কয়ার মানে কত, 5 × 5, তার মানে 25, তার আমরা এখানে লিখতে পারি 25x², তার সাথে কি হবে, দুইটা গুণ হবে, তাহলে 2 × 2, তার মানে 4, মাইনাস এখানে দেখো এখানের 2 এবং এখানের 5, দুটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 5 দুগুণে আমরা কি জানি 10, তাহলে এখানে আমরা লিখলাম 10, তারপর হচ্ছে x², আবার এখানের হচ্ছে কি y² প্লাস y²। আশা করি সবাই বুঝে গেছো। তো আমরা এখানে আনসার লিখে দিব, কারণ আমাদের অলরেডি আনসার বের হয়ে গেছে। এখন দেখো আমরা এর পরবর্তী যে ম্যাথটা আছে এটা সমাধান করি। এখানে আমাদের দেওয়া আছে 3b - 5c - 2a, তাহলে এর কি হবে, বর্গ হবে। ওকে, এখন আমরা দেখো 3b - 5c - 2a এই অংশটাকে কিভাবে লিখতে পারি, আমরা যদি মাঝে একটা প্লাস চিহ্ন দিয়ে দেই, তাহলে মাইনাসটাকে কি নিব, আমরা ব্র্যাকেটের মধ্যে যদি নিয়ে নিই, তাহলে কি হবে দেখো তো, 3b প্লাস -5c। ওকে, আবার এখানেও প্লাস -2a ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে কারো, কারণ এখানে প্লাস এবং মাইনাস দুটো মিলে আলটিমেটলি কি হবে, মাইনাসই হবে, তাই না? তাহলে আমরা মাঝে প্লাস দিয়ে দিলাম। এখন ব্র্যাকেটের শুরুতে এবং শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, একদম শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। যেহেতু বলছে এর বর্গ, আমরা সম্পূর্ণটার উপর বর্গ বোঝানোর জন্য একটা স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো এই পুরো অংশটা কেমন লাগতেছে, a প্লাস বি প্লাস সি, তার উপর বর্গ না? আমরা একটা সূত্র শিখেছিলাম কি, a প্লাস বি প্লাস সি, তার উপর যদি বর্গ হয় তাহলে আমরা কি জানি, a² প্লাস b² প্লাস c² প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca। আমরা এই সূত্রটা শিখেছিলাম না? এখন এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো তো a² মানে কি, 3b, তার উপর কি হবে, স্কয়ার হবে, তাই না? তাহলে আমরা a² বসাই, a বসালাম, a মানে 3b, a বসালাম, তার উপর কি আছে, বর্গ আছে, আমরা এখন বর্গ লিখে দিলাম। ওকে, এখন দেখো প্লাস দিলাম, এরপর b², b মানে হচ্ছে এখানে -5c,
-5c বসালাম, তার উপর কি হবে, বর্গ হবে, আমরা এখানে বর্গ বসালাম, প্লাস দিলাম। এরপর হচ্ছে কি সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কত, 2a, তার উপর কি হবে, বর্গ হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেছে। এরপর কাজ হচ্ছে প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে প্লাস দিলাম এবং 2 দিলাম। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেট আরো ব্যবহার হতে পারে। এখন দেখো এ দিব ইন্টু বি দিব, এ মানে হচ্ছে 3b, আমরা 3b বসাই, তারপর ইন্টু কি বি, ইন্টু বি, আর বি মানে হচ্ছে -5c, আমরা এখানে -5c বসালাম। ওকে, এখন দেখো প্লাস দিলাম বিসি, এরপরে কি আছে বিসি, প্রথমে বি বসাই, বি মানে হচ্ছে -5c বসালাম, বি এরপরে হচ্ছে সি, সি মানে হচ্ছে -2a, ওকে, এরপর হচ্ছে প্লাস সি এ, সি মানে হচ্ছে -2a, সি এ মানে হচ্ছে 3b। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। ওকে, এখানে আর কোনো কিছু করতে হবে। এখন দেখো আমরা আরো একটু ক্যালকুলেশন করে এটাকে আরো সংক্ষিপ্ত করে ফেলি। ওকে, 3b স্কয়ার মানে কি, 3b হোল স্কয়ার না, এখানে 3 এর উপরে স্কয়ার বোঝাচ্ছে, আবার b এর উপরও স্কয়ার বোঝাচ্ছে। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত, 3 3 9, b এর উপর স্কয়ার মানে কত, b স্কয়ার, প্লাস এখানে দেখো এক কথায় মনে রাখবা, কোন মাইনাস বা নেগেটিভ মানের উপর যদি বর্গ থাকে সেটা আলটিমেটলি আমাদের কি আনসার দিবে, পজিটিভ আনসার দিবে, অর্থাৎ সেটা প্লাস হয়ে যাবে। এখন দেখো 5 এর উপর স্কয়ার মানে কত, 5 5 25, যেহেতু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আমরা মাইনাসটা একদম উধাও করে দেব, এটা থাকবেই না। ওকে, তাহলে 5 5 কত 25, আমরা এখানে লিখবো 25 সি তার উপর স্কয়ার, প্লাস এখানেও একই অবস্থা, তাহলে 2 দুগুণে 4, তারপর এ তার উপর কি হবে বর্গ, প্লাস আমরা দুইটাকে রেখে দিলাম, এখানে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটই বসাবো, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বসালাম, 3b ইন্টু -5c, তাই না, এটাকে যদি গুণ করি তাহলে 3 5 কত হবে, 15 হবে, আর এখানে আছে b এখানে আছে c, তবে এই মানটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে -3 5 15 বি সি, এই পুরো অংশটা বসছে। এখন দেখো প্লাস এখানে 5 আর 2, 5 এর আগে আছে মাইনাস আর 2 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা কি জানি একই রকম চিহ্ন হলে গুণের সময় সেটা যোগ হয়ে যায়, তাহলে 5 ইন্টু 2 তার মানে 5 দুগুণে 10। ওকে, এরপরে কি আছে এ সি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে মাইনাস হবে, তাই না, কেন মাইনাস হবে, কারণ এখানে মাইনাস আছে, এখানে হচ্ছে প্লাস, প্লাস এবং মাইনাস বিপরীত চিহ্ন, তাই না, এজন্য এখানে কি হবে আলটিমেটলি মাইনাস হবে। 2 ইন্টু 3 মানে কত 6 এ বি। ওকে, তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। এরপরে দেখো 9 বি স্কয়ার প্লাস 25 সি স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস, এখন দেখো এই দুই দ্বারা এটা যেহেতু কমন অবস্থায় আছে, ভিতরে সবগুলোকে আমরা কি করব গুণ করে দেব, 2 ইন্টু 15 বিসি, তার মানে আলটিমেটলি আমরা কি পাবো এখানে -13 বিসি, প্লাস 10 ইন্টু 2 তার মানে 20 এসি, মাইনাস 2 ইন্টু 6 তার মানে হচ্ছে 12 এবি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখি a স্কয়ার, a স্কয়ার মানে কত 4a স্কয়ার, প্রথমে লিখি মানে a স্কয়ার একটু সাজিয়ে লিখলাম, যেহেতু আমাদের a b c এরকম করে সাজানো আছে এজন্য লিখলাম সাজিয়ে। তাহলে 4a স্কয়ার, তারপর হচ্ছে কি 9b স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 25 সি স্কয়ার। ওকে, এরপরে দেখো এ বি সি আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। এরপরে যদি আমরা একটু সাজিয়ে লিখি এবি, এবি মানে কত -12 এবি,
তারপর হচ্ছে বিসি লিখলাম -13 বিসি, এরপরে প্লাস 20 এসি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চাইলে এখানেই আনসার দিয়ে দিতে পারি। আনসার কেউ যদি এক্সটেন্ড করতে চাও তাহলে সেক্ষেত্রেও আমরা একটু বাড়াতে পারি সাইডে। কিভাবে করতে পারি? ইকুয়াল দিতে পারি, এখানে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c এক্স স্কয়ার মাইনাস, এখানে দেখো 12ab মাইনাস 30bc প্লাস 20ac, এই সবগুলা কি কি অবস্থায় আছে? জোড় অবস্থায় আছে। এক কথায় আমরা এখানে দুইটাকে কমন নিতে পারি। তাহলে যদি দুইকে কমন নেই তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? -2, এখানে কি থাকবে? শুধুমাত্র কি থাকবে বলতো? 6 থাকবে, 6ab। আর এখানে যেহেতু মাইনাসটা সহ কমন নিয়েছি, ভিতরের সবগুলো অংশ কি হয়ে যাবে? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে 6ab টাও প্লাস হয়ে গেছে। তারপর প্লাস 15bc, 15bc, এরপরে প্লাসটা হয়ে যাবে -10ac। আমরা এই অংশটা লেখার পর তারপরে আনসারটা চাইলে দিতে পারি। আনসার তোমরা এগুলো সুন্দর করে বসাবা, আনসার লিখবা, হিবিজিবি করে লিখবা না, তাহলে তোমরা নাম্বার একটু বেশি পাবা। মানে লেখাটা দেখতেও সুন্দর মনে হবে। আগুছালো লেখার ক্ষেত্রে টিচারের মনে কষ্ট পায়। সো তোমরা সবসময় চেষ্টা করবা সুন্দর করে লেখার জন্য। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের আপকামিং যে ক্লাসটা আছে এটার জন্য একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।